কি বলবো ভাই? আমরা এখন আছি দিয়াবাড়ির লেকের সামনে। লেকের মাঝখানে আমরা রাজুকে অ্যাপার্টমেন্ট 18 নম্বর সেক্টরের পেছনে। এবার দেখ আঙ্কেল গরু নিয়ে যাচ্ছে। এবার জায়গাটা সুন্দর, অনেকেই ঘুরতে আসে। দেখেন এই জায়গায় মাঠ আছে, খেলার মাঠ আছে, অনেকে বিকেলবেলায় আসে বসতে। আমাদের পিছন সাইডে আছে কায়াকিং, যেখানে সবাই নৌকা চালাতে আসে বিকেলবেলা। অনেকেই শুক্রবারের দিন অনেকেই আসে বেশি। ওপাশে মেট্রো রেল, দেখতে জায়গাটা নিরিবিলি, দেখতেও সুন্দর, গাছ আছে, গ্রামের মতোই পরিবেশ পাবেন। তো আমি আজকে এসেছি আপনাদের সামনে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। বর্তমানে আজকে 11 মাস 29 তারিখ, মানে নভেম্বর মাসের 29 তারিখ আমি আসছিলাম ড্রোন উড়াইতে, কিন্তু বর্তমানে দেখছি যে পারমিশন দেয় না। আগেও আমি ড্রোন উড়াইছি উত্তরার জন্য, এয়ারপোর্টের জন্য আশপাশ দিয়ে, অরেঞ্জ জোন যেটাকে বলে, এই জন্য আমি ড্রোন উড়াইছি। ড্রোন পারমিশন চাওয়ার সাথে সাথে দিয়ে দেয়, ফুল রেসপন্সিবিলিটি আর কি আমাকে নিতে হবে এই শর্তে। তো আমি ড্রোন উড়াইতে আসছি আজকে আর উড়ে না। আমি এর আগে উত্তরায় 9 নম্বর সেক্টরে উড়ানোর চেষ্টা করছি, 7 নম্বর সেক্টরে আমি উড়াইছি, কিন্তু ঝামেলা করে নাই। কিন্তু ইদানিং দেখছি বেশ ঝামেলা করে। তো আপনারা যারা এই জোনে, এয়ারপোর্ট জোনে ড্রোন উড়ান, যাদের লাইসেন্স আছে কিংবা যাদের পারমিট নিয়ে উড়াবেন, তাদের তো পারমিট দিবেই উড়াইতে। কিন্তু যারা অনলাইনে পারমিট দিবেন, তাদের ওই যে ডকুমেন্ট, অনেকগুলো ডকুমেন্ট সাবমিট করা লাগে এবং ওড়ানোর টাইম টেবিল বাঁধা থাকে। তো এর বাইরে আর ওড়ানো যায় না। তো আজকে এটা আমার আগের ড্রোনের ভিডিও, এটা আগে তুলে রেখেছিলাম। তবে আমি, আপনারা যারা ড্রোন ওড়ায় তাদেরকে সতর্ক করি যে এয়ারপোর্ট জোনে ড্রোন ওড়ানোর কিছু ঝামেলা আছে। অনেক সময় ড্রোন অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায়, অটোমেটিক ল্যান্ডিং হয়ে যায়। এগুলো ড্রোনের জন্য খুবই ডেঞ্জারাস। একটা 1000 টাকার, অনেক টাকার ড্রোন, এত মানুষ চায় না যে কেউ হারিয়ে যাক কি নষ্ট হয়ে যাক। তো আপনারা সবাই সতর্ক থাকবেন। আশা করা আপনারা এয়ারপোর্ট জোন বাদে ওড়ানোর ড্রোন ওড়ানোর চেষ্টা করবেন। তো তাহলে আপনার ড্রোন সেফ থাকবে। ভাই, আপনি আপনার ইচ্ছা মতো ড্রোন উড়ান, কিন্তু ক্ষতিটার দিকে একটু চিন্তা ভাবনা করে ড্রোন উড়াবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।